নাটক গদাই নস্কর, পরিবেশনে রবিতীর্থ নাট্য কোম্পানি, নিবেদনে বেদি ভবন রবিতীর্থ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে আসছে আসছে। চলুন আজ বরং আপনাদের একটা গল্প শোনাই। না না, শোনাবো না, দেখাবো। এক দেশে ছিল এক ভারী পাজি আর থুতথুরে বুড়ো। বললে বিশ্বাস করবেন না, 3 ফুটের হাইটে লোকটা 6 ফুটের ব্যক্তিত্ব নিয়ে চলছে। ভাড়া পরিচিত দূরস্থ লোকটাকে দেখলে পাড়ার ওই রুগ্ন হাড় চিড়ে বেড়ালটা অব্দি নিজেকে একেবারে চিতাবাঘ ভাবতো। বুড়ো হাঁটলে মনে হতো যেন রিক্টার স্কেলে ভূকম্পের মাত্রা আরামসে 7-8 ছাড়িয়ে যাচ্ছে। আর লোকটাকে আসতে দেখলে দূর থেকে সবাই পালাতো। কেন? চলুন সেটা দেখে নি। রে, ওই বুঝি এলো বুড়ো, আমি এখন পালাই। দেখো ওই আসছে যে এক চূর্ণ পটাশ মোটা, সব জায়গাতেই দিচ্ছে যে জ্ঞান খাচ্ছে সবার ফোঁটা। মোটেই নয় সে জ্ঞানী ভারী, তবুও দিচ্ছে জ্ঞান। মোটেই নয় সে জ্ঞানী ভারী, তবুও দিচ্ছে জ্ঞান। শুনলে এই বাজি বুড়ো করছে সে জ্ঞান জ্ঞান, করছে সে জ্ঞান জ্ঞান। এই ধরনের মানুষ যে আজ আছে সমাজে, চায় দায় আর শুনিয়ে দাঁড়ায়, লাগে না কোনো কাজে, লাগে না কোনো কাজে, লাগে না কোনো কাজে। গদাইদা ঘুমোচ্ছেন নাকি? না না, শোন, আমি তো খবরের কাগজ পড়ছিলাম। তা কি লিখেছে আজ খবরে? আর কি লিখেছে? এই দেশের যে অবস্থা, আমি তো বলি এই অর্থনীতির যে অবস্থা, এটা ঠিক করতে হলে আমাদের একটাই পন্থা। কি পন্থা? সব মানুষকে সকাল 5টায় উঠতে হবে, ব্যাস, এতেই দেশের সমস্ত সমস্যা মিটে যাবে। আমি বলি শোনো, সকাল 5টায় উঠলে আমাদের মনে একটা শক্তি আসে। শক্তিতে সে আমাদের কাজ করার সামর্থ্য আসে। কাজ করলে আমাদের উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে বাণিজ্য বাড়ে, আর বাণিজ্য বাড়লে টাকা আসে, আর সেই টাকা দিয়ে দেশের ভালো হয়। তা আপনি কখন ওঠেন? আমি? আমার ডাক্তার বলেছেন আমার ঘুম বেশি দরকার, তাই আমার কথাটা বাদ দাও। আচ্ছা বেশ বেশ, আপনি তবে ঘুমোন, আমি তবে বাজারটা সেরে আসি। এসো। বেশ বেশ। প্লাম্বারকে ফোন করা হয়েছে? প্লাম্বার বলছে বৃহস্পতিবার আসবে। বৃহস্পতিবার মানে 4 দিন, আর 4 দিন আমরা থাকবো কি করে? তোর ভালো লাগে না? হয়েছে বাড়াতে
না বুঝতে পারি না। এটা একটা করোশন ফেলিয়ার অ্যাট দ্য এলবো জয়েন্ট। এটা মূলত এটা কমন একটা ভাঙা, এবং এটা সয়েল কম্পোজিশন, তারপরে গ্রাউন্ড ওয়াটার পিএইচ ইত্যাদির ফলে যদি আরও আয়রন পাইপ হয় তাহলে এটা আরও সম্ভাবনা বেশি। আমি একবার ইঞ্জিনিয়ারিং জার্নালে পড়েছিলাম 1987 কি 88 হবে, তখন পোস্ট কনস্ট্রাকশনে আমাদের দেখেছিলাম এরকম একটা ঘটনা। আচ্ছা, এই কাজটা প্লাম্বারকে না দেখেও করা যায়। রিরুটিং পাইপ, ওই দেখো সেকেন্ডারি পাইপটা, ওটা গ্যাস লাইন। ও হ্যাঁ, ওই যে আমি রিরুটিং ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদের বলেছিলাম। গ্যাস পাইপ রিরুটিং করলে তো জলের সমস্যা মিটে যাবে, সবাই তো উঠে যাবে। প্রিন্সিপালটা কিন্তু অতও খারাপ না। প্লিজ, প্লাম্বারকে কল করা হয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কার্তিক দা, চলো তো, আমাদের অনেক কাজ করে। আমারও প্রচুর কাজ আছে, চলো। যা, জ্ঞান না শুনেই চলে গেল। আরে রতন, তুই এখানে বসে গেল, বাড়ি যাসনি? ওই আর কি অর্গানিক কেমিস্ট্রির একটা ব্যাপার আমার বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম তোমার কাছে আসি। কোন চ্যাপ্টার? ওই কেমিক্যাল রিঅ্যাকশন। ও, ওই যে অ্যারো রিঅ্যাকশন যেটা আছে সেই চ্যাপ্টার তোকে সাহায্য করবে। আমি থিওরিটা জানি, প্র্যাকটিক্যালটা বুঝতে পারি না। ঠিক আছে, তোর যদি প্র্যাকটিক্যাল বুঝতে হয় তবে তোর একটা স্পেশাল ক্লাস দরকার। চল আমার বাড়ি, চলো। মালতী বানাতে যন্ত্রণা হাতে, চিকিৎসা রয়ে গেল গদাইয়ের সাথে। মালতী বানাতে যন্ত্রণা হাতে, চিকিৎসা রয়ে গেল গদাইয়ের সাথে। ডাক্তার মনে গদাই করিল ডাক্তারি, মালতী চিকিৎসালয়ে গেল নিজ বাড়ি। স্বামীকে চলিতে চলিতে করিল কথা, গদাইয়ের মনে যত জমিয়াছে ব্যথা। চলিতে চলিতে দুজনে করিল কথা, গদাইয়ের মনে যত জমিয়াছে ব্যথা। আসলে জানেন তো, মানুষ যখন খুব বড় একটা দুর্ঘটনার মধ্য দিয়ে যায় তখন তার মস্তিষ্ক আর বাস্তবতায় নয়, ভ্রমের মধ্যে বাঁচতে শেখে। অনেকে কথা বলা বন্ধ করে দেয়, অনেকে ভেঙে পড়ে, আবার অনেকে পৃথিবীর সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে। কারণ তারা যখন কথা বলে তখন তাদের মনে শূন্যতার শব্দগুলি তারা আর শুনতে পায় না। এই যে গদাই নস্কর, ইনি প্রথম জীবনে একজন শিক্ষক ছিলেন। ক্লাসরুম ছিল তার আইডেন্টিটি। ছাত্রদের সামনে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই তিনি তার অস্তিত্ব খুঁজে পেতেন। কিন্তু একদিন তার বড় ছেলে মারা গেল। সেই শোকে এবং তার রিটায়ারমেন্ট, এই দুটো তার মস্তিষ্কে এক বিশাল সাইকোলজিক্যাল কোল্যাপস সৃষ্টি করল। নিউরোসায়েন্সের মতে যখন মানুষ খুব অসহায়তার মধ্য দিয়ে যায় তখন তার কম্পালসিভ এক্সপ্লেনেশন এবং ফলস সার্টেনিটি তৈরি হয়। তাই জন্যই গদাই কনফিডেন্টলি ভুল বলে আসছিল অনেক জিনিসই। তার মনে হতো যে যখন সে কথা বলছে সে যদি পৃথিবীর সব জ্ঞানই জানে তাহলে তার কাছে আর ভাঙার মতো কিছু থাকবে না। তাই গদাই সবসময় জ্ঞান দিত, কিন্তু আসলে সে তার কথার পিছনে তার ভাঙনটাকে লুকিয়ে রাখার চেষ্টা করত, এবং এই জন্যই সমাজ তাকে ডাকত কুমড়ো পটাশন। Bye.